নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো ভেজ স্প্রিং রোল। বাড়িতেই কিভাবে ভেজ স্প্রিং রোলের শীট তৈরি করবেন, কি করে মুচমুচে কুরকুরে ভেজ স্প্রিং রোল দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন, সেই ভিডিওটাই আজকে পরিবেশন করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্প্রিং রোলের প্রথমে শীটটা আমরা রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে 1 কাপ ময়দা আর ওই কাপেরই পরিমাণ করে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন, ডিমের সাদা অংশ বা অল্প পরিমাণ দুধও ব্যবহার করতে পারেন। 1 কাপ জল নিয়ে নিচ্ছি আর ময়দার সাথে কর্নফ্লাওয়ার ডিমের সাদা অংশটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে ব্যাটারটা আরও লাইট করে নেওয়ার জন্য আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ জল এখানে ব্যবহার করেছি। তো ব্যাটারটা এমন হবে, দেখুন হাতার মধ্যে যেন এরকম সাদা অংশটা থাকে আর হাত দিয়ে যেন ক্লিন হয়ে যায়। এরপরে ব্যাটারটা করে নেওয়ার পরে একটা ছাঁকুনিতে ভালো করে এই ব্যাটারটা আরেকবার ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস বা গুঁড়ো না থেকে থাকে। এরপরে একটা স্মুথ এরকম ভিডিওতে যেমন দেখানো হয়েছে কনসিস্টেন্সির ব্যাটার আমরা রেডি করে নেব। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে প্রথমে অয়েল ব্রাশ করে নেবেন, তারপরে বাকি তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে রিমুভ করে নিতে হবে। এরপরে অনেকটা পরিমাণ প্রথমে ব্যাটার দিয়ে দিতে হবে। এরকম ভালো করে ঘুরিয়ে নেওয়ার পরে অতিরিক্ত যে ব্যাটারটা বাঁচবে সেটা কিন্তু পাত্রে ঢেলে দিতে হবে। এরপরে আঁচটাকে লো মিডিয়ামেই রাখতে হবে। দেখবেন আস্তে আস্তে ব্যাটারটা এই পাত্রটা ছেড়ে বেরিয়ে আসবে, তখন হাত দিয়ে আপনি আরামসে এরকম করে শীটটাকে তুলে নিতে পারবেন। শীটগুলোকে একটা তেল ব্রাশ করে না থালার মধ্যেই রাখতে হবে, আর যখন শীটটা রাখবেন তার উপরে কিন্তু আবার অয়েল ব্রাশ করে দেবেন। দেখুন কত সুন্দর পাতলা একটা শীট রেডি হয়েছে। এরকমভাবেই আবার একই প্রসেস ফলো করে এই ব্যাটারটা দিয়ে বাকি সব শীটগুলোকে আমরা রেডি করে নেব। যেমন করে লিকুইড পরোটা করে তেমন করেই করতে হবে, কিন্তু অতিরিক্ত ব্যাটারটাকে আপনাদেরকে কিন্তু ঢেলে নিতে হবে। আঁচটাকে লো মিডিয়াম ফ্লেমে রাখবেন। শীটটা অটোমেটিকই কিন্তু প্যান ছেড়ে দেবে আর অটোমেটিক আপনারা তুলেও ফেলতে পারবেন। আর প্রত্যেকটা শীটের মধ্যে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করতে ভুলবেন না। রোলের ফিলিংটা রেডি করে নেব। ওই ফ্রাইং প্যানটার মধ্যে 2 চামচ সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি আর অল্প পরিমাণ একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা রেডি হয়ে গেলে একটা পেঁয়াজকে ভালো করে স্লাইস করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এরপরে আদা, রসুন আর লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর সেগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে একে একে কিছু সবজি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, বিনস, গাজর আর ক্যাপসিকামকে ভালো করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে নুন, পরিমাণ মতো হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নেব। 3-4 মিনিট সতে করে নেওয়ার পরে 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, ম্যাগি মশলা, কড়াইশুঁটি, একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ফিলিংটাকে ঠান্ডা করতে রেখে দেবো। ফিলিংটা ঠান্ডা হয়ে গেলে রোলগুলোকে বানিয়ে নেবো। একটা শীট নিয়ে নিচ্ছি, দেখুন কত পাতলা হয়েছে শীটটা। এর মধ্যে একধারে 1.5 চামচ মতো ফিলিং দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ফিলিং দিয়ে প্রথমে রোলটাকে কিছুটা রেডি করে নিতে হবে। যখন সামনের দিকে অংশটা চলে আসবে তখন একটা এরকম ময়দার পেস্ট বানিয়ে নেবেন অল্প পরিমাণ জল দিয়ে, আর শেষের দিকগুলোর মুখের ওপরে এরকম পেস্টটাকে লাগিয়ে দেবেন আর রোলের 2 ধারটা এরকম মুড়িয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে যেমন করে পেস্টটা লাগিয়েছি সেই বরাবর মুড়ে নিলেই রোলটা এরকম রেডি হয়ে যাবে। এরকম একটা রোল রেডি করে নিচ্ছি, আবার একটা রোল রেডি করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে মুড়ে নিতে হবে। প্রথমে 3বার রোল করে নেবেন, তারপরে পেস্টটাকে চারিধার দিকে লাগিয়ে নেবেন ময়দার পেস্টটাকে। তারপরে আগে রোলের মুখের অংশটা বন্ধ করে নিই, তারপরে এরকম ঘুরিয়ে রোলটাকে কভার করে দিতে হবে। একটা কড়াইয়ে স্প্রিং রোল ভাজানোর জন্য তেল নিয়ে নিচ্ছি। তেল তো শেষই হয়ে গেল। যাই হোক, লো মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে রোল এরকম তেলের মধ্যে ছাড়তে হবে। আঁচটা একদমই হাই করবেন না, একদম লো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে স্প্রিং রোলটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরের কালারটাও আসবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কয়েকটা ব্যাচে স্প্রিং রোলগুলোকে ভেজে নেবেন, একদমই তাড়াহুড়ো করবেন না। স্প্রিং রোলকে একদম আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে ভাজ দিতে হবে, নাহলে কিন্তু এত যে আপনি কষ্ট করলেন পুরো কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। আস্তে আস্তে সময় ধরে এরকম করে ভাজবেন। যখন এরকম কালার হয়ে যাবে, কুরকুরে হয়ে যাবে, তখন তেল থেকে ছেঁকে একটা টিস্যু সমেত পাত্রের মধ্যে রেখে নেবেন। তারপরে টমেটো সস, পেঁয়াজ, স্যালাড দিয়ে পরিবেশন করুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। রোলের একবার আওয়াজটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন কেমন টেস্টি হয়েছে খেতে।
আমার চ্যানেল নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। অবশ্যই রেসিপিটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।